বাতিল করে দেওয়া হইতেছে। এই ফ্যাসিস্ট আমল কি বুঝি না, আমরা তো পেটের খিদায় ব্যবসা করি, আমরা তো অনেক পুরাতনভাবে ব্যবসা করি, কিন্তু এক একবার এক এক সরকার এক এক নিয়ম করবে, ওটা তো আমাদের চলবে না। আমাদের খুচরা ডিলারশিপ বহাল রাখার জন্য আমরা এখানে আসছি, এর জন্য আমরা প্রতিবাদ করতেছি যেন আমাদের খুচরা ডিলারশিপ বহাল থাকে, এটাই আমাদের দাবি। আমাদেরকে ফ্যাসিস্ট আমল বলে খুচরা ডিলারশিপ বাতিল করে দেওয়া হইতেছে, কিন্তু আমরা কি আদৌ খুচরা ফ্যাসিস্ট আমলের লোক? ফ্যাসিস্ট আমল তো কত কিছু কত সময় হয়েছে, ওগুলো কি সব বাতিল করবে? কেউ বিয়ে করছে, সে বিয়ে কি বাতিল করবে? কেউ বাড়ি করছে, সে বাড়ি কি ভেঙে ফেলবে? কেউ ঘর তুলছে নাকি ভেঙে ফেলবে? এটা তো সম্ভব না। কিন্তু আমাদের খুচরা ডিলারশিপের উপরে কেন এত জুলুম করা হইতেছে? আমাদের খুচরা ডিলারশিপ বহাল রাখতেই হবে, এটাই আমাদের সরকারের কাছে বিকেল আমল আমাদের বহাল রাখতে হবে। কার্ড বাতিল করলে পারে আমার পঙ্গু স্বামী, আমার স্বামীটা প্যারালাইসিস হয়ে ঘরে পড়া, আমার ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়া, আমার স্বামীর চিকিৎসার খরচ, আমার সংসারে পেটের খিদা, ভাতের অন্ন আমাদের লাগে, এই চাহিদা বিগুলো কোথা থেকে করবো? আমি নিজে সব কিছু পরিচালনা করে আমি এই চাহিদাগুলো পূরণ করি। আমি নিজে একজন যোদ্ধা হয়ে এই প্রতিযোগিতায় নামছি। যদি আজকে ফ্যাসিস্ট বলে আমাদের ডিলারশিপ বন্ধ করে দেওয়া হয়, তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে, পথে বসতে হবে, পঙ্গু স্বামীকে নিয়ে ভিক্ষা করে খেতে হবে। আন্দোলন করেছি শান্তিপূর্ণভাবে এবং আমাদেরকে সচিবালয়ে ডাকা হয়েছে, আশ্বস্ত করা হয়েছে, কিন্তু তার কোনো প্রতিফলন আমরা আজ পর্যন্ত পাই নাই। যার কারণে আমরা আজকে এই ঢাকা প্রেস ক্লাবে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি। আমাদের দাবি যতক্ষণ মেনে না নেওয়া হবে এবং আদায় না হবে, আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমরা এই ঢাকা থেকে যাব না। এতে যদি আমাদেরকে মেরেও ফেলা হয় তবু ফেলে দিক, কাফনের কাপড় মাথায় বেঁধে আমরা এসেছি ঢাকায় মরবার জন্যই। অতএব যদি বেঁচে থাকতে আমরা যদি কোনো আয় রোজগার না করতে পারি, তো বেঁচে থেকে লাভ কী? সেই হিসাবে আমরা চাইব আমাদেরকে এই কার্ড যেন বহাল রাখে এবং আমাদেরকে পূর্ণাঙ্গ আশ্বস্ত করা হয়। আমরা মিথ্যা আশ্বাসে এই ঢাকা থেকে যেতে চাই না। এই কার্ডটা কেন বাতিল করা হয়েছে? এটা ইউনূস যে সরকার ছিলেন, আসলে ওনারা কি করেন নাই বাংলাদেশে, ওনারা আমাদের দেশটাকেই বিক্রি করে দিয়েছে। এখন শুনতে পাচ্ছি, আমরা হয়তো ভেবেছিলাম আমাদেরকে একটা ট্যাগ লাগানো হয়েছে, কিন্তু না, ওনারা ওইখানে ওনার যে সচিব সাহেব ছিলেন, এমদাদুল্লাহ হক সাহেব ছিলেন, উনি বিএডিসির সাথে ওনার একটা কয়েক কোটি টাকা অর্থনৈতিক লেনদেন করেছেন এবং এই অর্থনৈতিক লেনদেনের কারণেই উনি এই খুচরা ডিলারদের বাতিল করে দিয়েছে এবং বিএডিসি ডিলারদেরকে বহাল রাখা হয়েছে। অথচ তাদের 25,000 টাকা জামানত ছিল, আমরা 30,000 টাকা জামানত দিয়ে সুনামের সহিত সারা বাংলাদেশে ব্যবসা করে আসছি। কিন্তু 44,000 খুচরা সার ডিলারের মধ্যে আমরা এই বিএমপি প্রায় আছি, বিএমপির প্রায় আমরা 30,000-এর উপরে আছি। কিন্তু দেখা গেছে আওয়ামী লীগের 13 থেকে 14,000-এর বেশি খুচরা সার ডিলার নেই। আমার কথা হইল, দীর্ঘ 15টি বছর পর মাননীয় তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন। উনি আসার পরে উনি বলছেন যে পেজের যে কাজ করবে উনি এটা করবে না, কিন্তু দুঃখের বিষয় হলো উনি ক্ষমতা আসার পরে আমাদের খুচরা সার ডিলারদের উপরে এত সিনেমিনি খেলা হতেছে। আমার দাবি হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে যে উনি আমাদের এই বিষয়গুলো জানে। আমরা 44,000 খুচরা সার এজেন্সিনিয়ারের একটা সদস্য, কিন্তু সরকারের কাছে আমাদের জামানত আছে। আমরা জামানত আছে প্রয়োজনে সরকার যদি মনে করে যে জামানত বাড়াইবে, তাইলে আমরা আরও দিতে একমত আছি। আরেকটা কথা হইল, আমরা 44,000 ডিলারের ভিতর লগে অ্যাড আছে সারা বাংলাদেশে। এখান থেকে 5 থেকে 6 লক্ষ মানুষ সার ডিলারের সাথে অ্যাড আছে।